আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে এমএস ওয়ার্ডের ভিউ ট্যাব নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে টিউটোরিয়ালটি শিখব, যে বিষয়টি শিখব তা হচ্ছে এমএস ওয়ার্ডের ভিউ ট্যাবের বিষয়গুলো। তো এই জন্য তোমাকে এমএস ওয়ার্ডটি প্রথমে ওপেন করতে হবে, এরপরে ভিউ অপশনে ক্লিক করতে হবে। আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, তো আমরা এক এক করে সবগুলো অপশনের কাজ শিখব আজকে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্ট লেআউট, অর্থাৎ প্রিন্ট লেআউটটা কি? প্রিন্ট লেআউট হচ্ছে আমি যখন প্রিন্ট করব তখন আমার এই ডকুমেন্টটি কোন অবস্থানে রয়েছে, দেখতে কেমন দেখা যায় সেই বিষয়টি দেখাবে। আমরা যদি প্রিন্ট অপশনে ক্লিক করি, দেখো এই অপশনটি দেখাচ্ছে এরকম, অর্থাৎ আমি যখন প্রিন্ট করব তখন আমার পেজটায় এরকম থাকবে। তো এইটা ক্লিক করলে প্রিন্ট অপশনে, নর্মালি আমরা প্রিন্ট অপশনেই থাকে। এরপর তুমি যদি চাও এটাকে প্রিন্ট অপশনে ক্লিক করে দিতে পারো। দ্বিতীয়টি কাজ হচ্ছে ফুল স্ক্রিন রিডিং, অর্থাৎ আমি যদি এই যে আমাদের উপরে যে ট্যাবগুলো রয়েছে, আশেপাশে যে ট্যাবগুলো রয়েছে, এগুলো থাকবে না, অর্থাৎ আমি পুরোটো ক্লিন করে আমি ফুল স্ক্রিনে এই জিনিসটাকে পড়তে পারবো। তো আমরা ক্লিক করে দেখি, ফুল স্ক্রিনে ক্লিক করার সাথে সাথে দেখো আশেপাশে উপরে যে ট্যাবগুলো ছিল সেগুলো নেই, পুরোটা খালি হয়ে গেছে। আমি পুরোটা পেজ বা ডকুমেন্টটি ক্লিন হয়ে আমি সামনে দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা ফুল স্ক্রিনে যদি পড়তে চাই, আশেপাশে যে ডকুমেন্টগুলো ট্যাবগুলো যদি না দেখতে চাই, তাহলে আমরা ফুল স্ক্রিন রিডিংয়ে ক্লিক করব। এরপর আবার আগের অবস্থানে চলে যাওয়ার জন্য ডান সাইডে ক্লোজে ক্লিক করতে হবে। এরপর ওয়েব লেআউট, আমরা একটা ওয়েব লেয়ারে ক্লিক করলে দেখি আমরা যে বিভিন্ন ওয়েবসাইট দেখি, ওয়েবসাইটে ইন্টারনেট যখন চালাই তখন ওয়েবসাইটে কীরকম দেখা যাবে পেজটিকে, তাই হচ্ছে ওয়েব লেআউট। দেখো আমরা এখানে পেজটিকে যখন ওয়েব লেআউটে ক্লিক করলাম, এরকম আমাদের ওয়েবসাইটে দেখাবে। ওয়েবসাইটে আমাদের যে নর্মাল ডকুমেন্ট থাকে এরকম দেখায় না, এরকম দেখাবে। তো এইভাবে ওয়েব লেআউটে ক্লিক করলে আমাদের পেজটি কীরকম দেখাবে আমরা তা দেখতে পারি। এরপর আমরা যদি ক্লিক করি আউটলাইন, তো আউটলাইনে এইভাবে দেখায়। মানে টোটালি আমাদের কাজ হচ্ছে ভিউতে শুধুমাত্র সব কিছু দেখা, কোনটা কীরকম দেখাবে তাই কাজ। এরপর যদি আমরা আবার চলে যাই ভিউতে, ড্রাফটটা কীরকম দেখাবে এরকম, মানে একটা ডকুমেন্টকে কিভাবে কোন অবস্থানে কীরকম দেখায় সেই দেখানোর কাজটা হচ্ছে ভিউ ট্যাবের কাজ। এরপর আমরা যদি নর্মালে আবার ফিরে আসতে চাই, যে আগের অবস্থানে ফিরে আসবো, তাহলে আমরা আবার প্রিন্ট লেআউটে ক্লিক করব। দেখো আগের অবস্থানে চলে আসছে। এরপরে আমরা দেখো এরপরে চলে আসে শোতে রুলার, গার্ডিয়ান্স, নেভিগেটেড পেন। আমরা যখন রুলার ক্লিক করি, দেখো এই পাশে কোনো রুলার নেই। রুলার অর্থ হচ্ছে আমরা কোনো স্কেল দিয়ে যখন আশেপাশে দাগ দেওয়ার চেষ্টা করি বা কীরকম জায়গা আছে সেগুলো নেওয়ার চেষ্টা করি, তখন আমরা রুলারটা নিয়ে আসতে হয়। তবে রুলারে ক্লিক করলে দেখি এই যে রুলার চলে আসছে এই উপরে এবং বাম পাশে, অর্থাৎ ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটা রুলার চলে আসবে। যার আবার যদি এখানে ক্লিক করি রুলার চলে যাবে। এভাবে আমরা রুলার আনতে পারি, আবার ক্লিনও করে দিতে পারি। গার্ডিয়ান হচ্ছে আমরা গ্রাফের, দেখো আমরা যদি গার্ডিয়ানে ক্লিক করি, গার্ডিয়ান হচ্ছে আমাদের গ্রাফ চিত্রের মতো দেখাবে। দেখো এখানে গ্রাফ চিত্রের মতো দেখাচ্ছে, আমরা এখানে লিখতে পারি। আমরা যদি লিখি এরপরে লেখা হবে। এভাবে গার্ডিয়ান আমরা যদি ক্লিক করি চলে যাবে, আর যদি আনি তাহলে গ্রাফের মতো যে চিত্রগুলো থাকে গার্ডিয়ান সেরকম দেখাবে। নেভিগেটেড পেন, আমরা যে সার্চ করি কোনো একটা বিষয়কে যদি সার্চ করতে যাই, তাহলে নেভিগেটেড পেন দিয়ে করতে পারি। যেমন আমি যদি এম সার্চ করে দেখতে চাই, দেখো যত জায়গায় এম আছে সব জায়গায় এম যে লেখাটা আছে সেখানে চলে আসবে। অথবা তুমি যে কোনো জিনিসটি যদি আমরা সার্চ দিই ওল্ড চলে আসছে, অর্থাৎ কোনো কিছু সার্চ দিয়ে বের করার জন্য আমাদের নেভিগেটেড পেনটা ইউজ করতে হয়। এরপর জুম, আমরা যেটাকে বড় করতে চাই তাহলে এই জুমে ক্লিক করলে কত পার্সেন্ট করতে চাই, 200%, 100%, কত পার্সেন্ট করতে চাই সেই পার্সেন্টে ক্লিক করি, এটা বড় হয়ে যাবে। যে 200% করছি বড় হয়ে গেছে। এবারে যাই আবার আমি 100% করে দিই, তাহলে আবার আগের মতো চলে আসছে। এবার আমরা এটাকে বড় করতে চাই, 100% করার জন্য আমরা এখানে ক্লিক করলে 100% হয়ে যাবে। এরপর আছে ওয়ান পেজ, আমার যদি একসাথে 2-3টা পেজ থাকে, এখানে আমি 2টা পেজ নিই, 2টা পেজ আছে। এখন আমার পেজ আছে এক পেজ করে দেখাচ্ছে, আমি নিচে যাচ্ছি আর একটা পেজ দেখায়। কিন্তু আমি যদি চাই এইটা পাশাপাশি 2টা পেজটাই আমাদের নিচে পেজ রয়েছে পাশাপাশি দেখাবে, তাহলে আমরা
এই টু পেজকে ক্লিক করব, পাশাপাশি দেখাবে যে আমার যে দুটো পেজ থাকে, দুইটা পেজ, তিনটা পেজ থাকলে তিনটা পেজ এরকম দেখাবে। আবার যদি অন পেজ করতে চাই, অন পেজে ক্লিক করে দেব। এরপরে পেজ ওয়াইড, অর্থাৎ এই পেজটি এখন আমার লম্বালম্বি আছে, আমি যদি চাই পেজটাকে আরও পাশে চওড়া করে আমি দেখতে চাই বড় করে, তাহলে আমাকে পেজ ওয়াইড অর্থাৎ পাশে চওড়া হবে। আমি যদি ক্লিক করি, দেখো পাশে চওড়া হয়ে গেছে। এইভাবে চওড়া হয়ে আমাকে পেজটি দেখাবে, আমার পড়ার সুবিধার্থে, কাজের সুবিধার্থে আমি এভাবে করতে পারি। আবার আগের পজিশন চলে আসার জন্য অন পেজে ক্লিক করলেই হবে। নিউ উইন্ডো, আমার একটি উইন্ডো এখানে ওপেন আছে, আমি যদি চাই যে আমি আরও একটি উইন্ডো ওপেন করব, তাহলে নিউ উইন্ডো দিব, আর একটা উইন্ডো চলে আসছে। দেখো এই যে এখানে দুইটা উইন্ডো দেখা যাচ্ছে, এই একটা আবার এই একটা। আমি যদি আরও চাই সেক্ষেত্রে আমাকে আবার নিউ উইন্ডো ক্লিক করতে হবে। দেখো এখানে তিনটা উইন্ডো চলে আসছে পাশাপাশি। তো এইভাবে আমরা নতুন উইন্ডো খুলতে পারি একই জিনিস, বিষয়গুলোকে অ্যারেঞ্জ অল। আমি যদি এটাকে সাজাতে চাই, সবগুলো উইন্ডোকে সাজাতে চাই সুন্দর করে, সবগুলো উইন্ডো চলে আসে পাশাপাশি দেখাচ্ছে। আমি তিনটা উইন্ডোতেই কাজ করতে পারবো। পেজটাকে একটু যদি বড় করে নিই, এই তাহলে আমি ওই তিনটা উইন্ডোকে আমি সাজিয়ে একসাথে কাজ করতে পারবো। এটাকে আমরা যদি এরকমভাবে সাজিয়ে নিই, তাহলে সবগুলো উইন্ডোতে আমি কাজ করতে পারবো। এভাবে উইন্ডোগুলোকে যদি সাজাতে চাই, তাহলে আমাকে এইভাবে ক্লিক করে সাজাতে হবে। এরপর আমি আবার ক্লোজ করে দিলাম, একটাকে বড় করে দিলাম। স্পিড, আমি যদি কাটতে চাই, এইখান থেকে আমি যদি কেটে দিতে চাই, এখানে ক্লিক করব, কোথা থেকে আমি কাটতে চাই, কতটুকু রাখতে চাই। যদি কোনো কিছু কেটে দিতে চাই, ধরো এইটুকু কাটবো, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব, এই অংশটুকু আলাদা হয়ে গেছে, এই দুটো অংশ আলাদা হয়ে গেছে। আবার আগের পজিশনে কন্ট্রোল জেড দিয়ে চলে আসে। এখন রিমুভ স্পিড দিলে আবার আগের পজিশনে চলে যাবে। এভাবে আমরা ভিউ উইন্ডোগুলো, এভাবে আমরা ভিউ ট্যাবের কাজ করতে পারি। এরপরে সুইচ উইন্ডো, এখন আমার এখান থেকে যদি এই উইন্ডো থেকে আমি চলে আসি, যদি আমার দুই তিনটা উইন্ডো থাকে, যেমন আমি যদি চাই এখানে আরও দুইটা উইন্ডো ওপেন করলাম, নিউ উইন্ডো, এখানে তিনটা উইন্ডো আছে। এখন আমি যদি কোনো উইন্ডো থেকে বের হয়ে যেতে চাই, যে এই উইন্ডো রাখবো না, সেক্ষেত্রে আমরা সুইচ উইন্ডো এখানে ক্লিক করব। এখানে আমার তিনটা উইন্ডো আছে, তিনটা উইন্ডোতে আমি যে উইন্ডো ক্লিক করব শুধু সেই উইন্ডো দেখাবে। আবার সুইচ অন্য দ্বিতীয় নম্বর দেখাচ্ছিল, দ্বিতীয়। এভাবে আমরা এক উইন্ডো থেকে আরেক উইন্ডোতে যেতে পারি খুব সহজে। এই হচ্ছে মোটামুটি উইন্ডো ভিউ ট্যাবের কাজ। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যে ম্যাক্রোস। তো আমরা ম্যাক্রোস কাজটা হচ্ছে যে কোনো কিছু রেকর্ড করা। আমি ভবিষ্যতে কোনো কিছু রেকর্ড করে রাখতে পারি যাতে লেখার ক্ষেত্রে। এক্ষেত্রে ম্যাক্রো কাজ করার জন্য প্রথমে ম্যাক্রোতে ক্লিক করতে হবে, এরপর রেকর্ড ম্যাক্রো এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে আমাকে কিবোর্ড এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এখানে শর্টকাট কি তৈরি করতে হবে, অর্থাৎ ম্যাক্রো রেকর্ড করার জন্য আমি কোন কি দিয়ে অপশনটা আনতে চাই সেটি দেখাতে হবে। যেমন আমি যদি কন্ট্রোল শিফট কে দিই, এরপর দেব অ্যাসাইন, দেওয়ার পরে ক্লোজ। দেখো ম্যাক্রো রেকর্ড করার জন্য আমার এখানে একটা অপশন দেখাচ্ছে। আমি এখন এমডি ডট এই অপশনটি আমি রেকর্ড করলাম। আমি ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো জায়গায় এটি ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমি এটি রেকর্ড করলাম। রেকর্ড করার পরে ম্যাক্রোতে গিয়ে আবার স্টপে ক্লিক করে দেব। আমার রেকর্ড হয়ে গেছে। এখন আমি যদি এটাকে মুছে দিই কোনো সমস্যা নাই, আমি যে শর্টকাট কি দিয়ে রেকর্ড করেছিলাম সেটি এখনও দেখাবে, সেটি কাজ করব। যেমন আমি যদি লিখি রাকিব, এখন আমি তিনটি নাম লিখেছি, কিন্তু প্রথমে আমি এমডি দিতে ভুলে গেছি, বা আমার এরকম 100 নাম আছে, আমার এমডি দিতে হবে। সেক্ষেত্রে আমি কি করব, যে রেকর্ড করে রেখেছিলাম এমডি, সেই রেকর্ডটি সাহায্যে আমি এখন এই সবগুলো ক্ষেত্রে বসাবো। যেমন আমি এই নামের প্রথমে যদি কার্সর নিয়ে আসি, এরপর কন্ট্রোল শিফট কেতে চাপ দিই, দেখো এখানে কি চলে আসছে, এমডি, মানে আমি যে রেকর্ড করে রেখেছিলাম, আমি এইগুলো দিয়ে রেকর্ডটা দিয়ে আমি এখানে নিয়ে আসলাম। এইভাবে আমরা যে কোনো জিনিস রেকর্ড করতে পারি এবং পরবর্তীতে তার আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে আজকের যে ভিউ ট্যাবের কাজ। তো প্রতিটি কাজ তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, যেটা বারবার বলে থাকি যে একবার দেখলেই হবে না, এই ভিডিওটি বারবার দেখবে, প্রয়োজনে দেখে ভালোভাবে শিখে এরপরে বারবার ট্রাই করবে, এবং বারবার চেষ্টা করলে অবশ্যই ভালোভাবে শিখতে পারবে।
তো ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।